বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা অনেকে আপনারা বিরি ধান 28 বা 28 ধানটা চিকন ধান যেটা জাতের ধান যেটা, তো সেই ধানটা আপনারা অনেকে চাষ করেছেন। তো এই ধানটাতে কিন্তু অনেক সময় অনেক কৃষক মার খেয়ে যায়। মানে অনেক রোগের কারণে এই ধানটার ফলনটা পায় ঠিকই কিন্তু শেষ পর্যন্ত ঘরে তুলতে পারে না। তো এর মধ্যে যেটা হচ্ছে ব্লাড রোগ যেটা ব্লাস্ট রোগ বলি। তো এই রোগটা কিন্তু এই মানে চিকন ধানটা বা 28 ধান যেটা করে বিরি ধান 28 এই ধানটাতে বেশি আক্রমণ করে। তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু আগাম মানে সতর্ক থাকতে হবে। যাতে আপনার ধানটা মানে কাজথোর আসার পরপরই মানে কাজথোর আসার আগেই আপনারা কি করবেন, আগে ব্লাস্ট রোগের জন্য ছত্রাকনাশক প্রয়োগ করে দেবেন। তো কি ছত্রাকনাশক প্রয়োগ করবেন বিস্তারিত জানতে পারবেন। তো যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা এই যে দেখতেছেন এটা কিন্তু 28 ধান। তো এই ধানগুলো কিন্তু চিকন জাতের ধান। মানে মানুষ অনেকে খাওয়ার জন্য বাড়িতে খাওয়ার জন্য এই ধানগুলো লাগায়। তো কিন্তু এই ধানগুলোতে আর কি বেশি সমস্যাটা দেখা যায়। কারণ হচ্ছে এই ধানটা যখন আপনার বের হয় বা বের হওয়ার পরেই দেখবেন যে বিভিন্ন রকমের আক্রমণ শুরু হয়ে যায়। দেখবেন একদিকে পোকার আক্রমণ, আর একদিকে দেখবেন যে ছত্রাকের আক্রমণ বা ব্লাস্ট রোগের আক্রমণ। কিন্তু আপনার ধান ক্ষেতে যখনই দেখবেন যে ব্লাস্ট রোগটা আক্রমণ করে তখন কিন্তু আপনার ধান ক্ষেতটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দেখবেন যে যেই জায়গায় ধরছে ওই জায়গাটা মনে হয় পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো অবশ্যই যাদের জমি আর 28 ধান লাগাইছেন বা বিরি ধান 28 যেটাকে বলি আর কি, তো এই 28 ধানটা আপনারা যারা লাগাইছেন তারা কিন্তু আপনাদের আগাম সতর্ক থাকতে হবে বা আগাম পরিচর্যা করতে হবে। কারণ আপনাদের যখন ধানের কাজথোর আসবে তখনই কিন্তু এই রোগগুলো বেশি ধরে। তো এই রোগটা যখনই আপনার ধান কাজথোর অবস্থায় ধরবে তখন কিন্তু আপনার ধানটা সেই জায়গায় দেখবেন ধানটা নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যখনই দেখবেন যে কাজথোর আসতেছে তখনই আপনারা একটা ছত্রাকনাশক প্রয়োগ করে দেবেন। তো ছত্রাকনাশক প্রয়োগ করলে হবে কি আপনার জমিটাতে আর এত সহজে ছত্রাকটা আক্রমণ করতে পারবে না। পাশাপাশি ছত্রাকের এই ব্লাস্টটা কিন্তু মানে একদম দ্রুত আক্রমণ করে। এর জন্য আপনার ছত্রাকটা আক্রমণ করে দিবেন। এর জন্য যে ওষুধটা আক্রমণ মানে স্প্রে করবেন, তো সেটা হচ্ছে যে আপনার অ্যামিস্টার টপ, নাটিভো এই দুটির মধ্যে যেকোনো একটি স্প্রে করে দিলেও হবে। তো আপনারা চাইলে কীটনাশকের দোকানে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো আপনারা কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। তো স্প্রে করার সঠিক সময় হচ্ছে যে আপনার যখন আর কি ধানের কাজথোরটা আসবে বা ধান দেখবেন যে গোড়া গাছ মোটা হয়ে আসতেছে বা কাজথোর চলে আসতেছে, এমন সময় আপনারা স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু আপনার গাছটা দেখবেন যে আর এত সহজে ব্লাস্টটা আক্রমণ করতে পারবে না এবং পরবর্তীতে আপনার যে শীষটা বের হওয়ার কথা সেটা সঠিকভাবে বের হয়ে আসবে। এবং এত সহজে আপনার যদি আর পোকা আক্রমণ করতে না পারে বা ব্লাস্ট রোগ আক্রমণ করতে না পারে, তাহলেই কিন্তু আপনার এই 28 ধানটা ঘরে তুলতে পারবেন। কারণ 28 ধানের যে রোগটা, এই বিরি ধান 28 এত যে রোগ, কারণ এই রোগটা যখনই আপনার ধান খেতে দেখবেন অনেকেই ধান আর কি ধান হওয়ার পরও ঘরে তুলতে পারে না। কারণ দেখবেন ধানটা একবারে যখনই ব্লাস্টটা ধরে তখন পুরো জায়গাটা একদম পুড়ে যাওয়ার মতন হয়। আর তখন আর কি ধানগুলো থাকে না, ধানগুলো সব চিটা হয়ে যায়। তো অবশ্যই যারা বিরি ধান 28 লাগিয়েছেন তারা অবশ্যই আগাম আর কি সতর্ক থাকবেন। পাশাপাশি আপনার কাজথোর আসার মানে পূর্বে আসার সময় সাথে সাথেই আপনারা আর কি এই যে ছত্রাকনাশক যেকোনো একটি ছত্রাকনাশক প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।